ডেফিনেশনটা বলবো সেটা হচ্ছে তোর সেন্ট্রাল অরবিট বলতে প্রথম কথা কি বোঝায়। ঠিক আছে, এখানে অনেকগুলো টার্ম পাবি। একটা হচ্ছে তোর সেন্ট্রাল অরবিট আছে, 2 নাম্বার টার্ম হচ্ছে দেখ এখানে পড়বি, সেটাকে বলা হয় সেন্ট্রাল ফোর্স। ঠিক আছে, প্রায় দেখবি সেন্ট্রাল ফোর্স কথাটা আসবে। আচ্ছা, সেন্ট্রাল ফোর্স হলো, আর একটা হলো বললাম সেন্ট্রাল অরবিট, একটা টার্ম আসবে দেখবি এই কথাটা সেন্ট্রাল অরবিট। 2 নাম্বার বললাম সেন্ট্রাল ফোর্স, আর 3 নাম্বার হচ্ছে তোর এই টার্মটাও দেখবি পাবি, সেটা হচ্ছে তোর সেন্টার অফ ফোর্স। ঠিক আছে, সেন্টার অফ ফোর্স, এগুলো বলতে কি বোঝায় এক এক করে আমি আসবো। আচ্ছা, তার আগে দেখ আমরা এখানে একটা ছবি প্রথমে ড্র করছি, ভালো করে দেখবি বা তোরাও খাতাতে এঁকে নিবি। দেখ এখানে ও এক্সটা হচ্ছে দেখ ইনিশিয়াল লাইন। আচ্ছা, একটা কার্ভ এখানে দেখ আঁকছি, এটা হচ্ছে তোর একটা পোলার কার্ভ মনে কর। এই কার্ভটার পি পয়েন্টে মনে কর এরকম জায়গায় একটা ট্যানজেন্ট ড্র করছি আমি। আচ্ছা, আর দেখ এই ও থেকে পিটাকে ছবিতে আমি অ্যাড করছি। আর যেটা করব দেখ এখানে পিটি এটা হচ্ছে তোর ট্যানজেন্টটা, আর দেখ যেটা করব এখানে ওপিটা হচ্ছে তোর, আর অবভিয়াসলি থিটাটা হচ্ছে তোর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা, আর ওএক্সটা হচ্ছে তোর ইনিশিয়াল লাইনটা। আচ্ছা, আর যেটা করব দেখ এখানে এই ও থেকে একটা পারপেন্ডিকুলার আমরা দেখ ড্র করব। এরকম একটা পারপেন্ডিকুলার ওই ট্যানজেন্টটার উপরে টেনে নিবি। ঠিক আছে, যেটাকে আমরা মনে কর সাপোজ ও এন বলছি, এবং যার দূরত্বটা হবে স্মল পি। ঠিক আছে, এরকম একটা ছবি দেখ আমরা আঁকলাম। আচ্ছা, এবার দেখ ভালো করে শুনবি। এখন এই যে পাথ, মনে কর কোনো একটা পার্টিকেল এই কার্ভ বরাবর যখন মুভ করবে, একটা প্লেনেতে যখন মুভ করবে, তখন পার্টিকেলটা মুভ করতে গেলে তো কি করতে হবে, একটা ফোর্সের আন্ডারে তোকে মুভ করতে হবে, এমনি এমনি তো মুভ করতে পারবে না, পার্টিকেলটার উপর একটা ফোর্স প্রযুক্ত হবে। এবার যখন ওই ফোর্সের আন্ডারেতে কোনো একটা পার্টিকেল কোনো একটা প্লেনেতে যখন মুভ করবে, তখন ওই যে ফোর্সটার কথা বলছি, যে ফোর্সটার কথা মেনশন করছি, যার আন্ডারে পার্টিকেলটা মুভ করছে, সেই ফোর্সটা অলওয়েজ ডাইরেক্টেড হবে টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্টে। এখানে ফিক্সড পয়েন্ট কোনটা, না এখানে ফিক্সড পয়েন্ট হচ্ছে ওটা হচ্ছে তোর ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, তাহলে যখন কোনো একটা পার্টিকেল প্লেনেতে যখন মুভ করবে, তখন পার্টিকেলটা যে ফোর্সের আন্ডারেতে মুভ করবে, সেই ফোর্সটা কিন্তু অলওয়েজ ডাইরেক্টেড হবে, তার ডিরেকশনটা হবে ফোর্সে টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্টের দিকে। এবার ওই যে পাথটা ট্রেসড আউট করছে পার্টিকেলটা, ওই পাথটা কি বলা হচ্ছে কি, না সেন্ট্রাল অরবিট। এবং যে ফোর্সের আন্ডারে ওই পাথটা ট্রেস করছে পার্টিকেলটা, সেই তোর মানে কি বলবো, সেই যে পাথ তোর ফোর্সটা, সেই ফোর্সটা কি বলা হচ্ছে কি, দ্য সেন্ট্রাল ফোর্স। এবং তার সাথে ওই যে ফিক্সড পয়েন্টের কথা মেনশন করছি, ওই ফিক্সড পয়েন্টটাকে বলা হচ্ছে কি, না দ্য সেন্টার অফ ফোর্স। তাহলে তিনটে টার্ম এখানে বললাম, সেন্ট্রাল অরবিট, সেন্ট্রাল ফোর্স, সেন্টার অফ ফোর্স। তাহলে আবার একবার রিপিট করছি কি কি হচ্ছে ডেফিনেশন গুলো, না দ্য পাথ ডেসক্রাইবড বাই এ পার্টিকেল বা ট্রেসড আউট বাই এ পার্টিকেল, যাই বলিস না কেন, দ্য পাথ ডেসক্রাইবড বাই এ পার্টিকেল, কখন, না যখন পার্টিকেলটা একটা প্লেনেতে মুভ করছে কোনো একটা ফোর্সের আন্ডারেতে, তখন ওই ফোর্সটা, যে ফোর্সের আন্ডারে পার্টিকেলটা মুভ করছে, ওই ফোর্সটা অলওয়েজ ডাইরেক্টেড হচ্ছে কার দিকে, না হুইচ ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট। এটা হচ্ছে মেন কন্ডিশন। সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে ফোর্সটা কিন্তু অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট, যে ফিক্সড পয়েন্টটাকে আমি পরবর্তীকালে বলছি কি, না দ্য সেন্টার অফ ফোর্স। সরি, ফিক্সড পয়েন্টটাকে বলা হচ্ছে তো সেন্টার অফ ফোর্স, এবং ফোর্সটাকে বলা হচ্ছে তো সেন্ট্রাল ফোর্স। তাহলে এখানে যদি আমি ডেফিনেশন বলি, এবং ওই যে পাথটা ডেসক্রাইব করছে পার্টিকেলটা, ওই পাথটা কি বলা হচ্ছে কি, না সেন্ট্রাল অরবিট। তাহলে যদি ডেফিনেশন বলতে হয় তাহলে বলবো কি ডেফিনেশনে, না
দ্য পাথ ডেসক্রাইবড বাই এ পার্টিকেল, সেন্ট্রাল অরবিটের প্রায় দেখবি ডেফিনেশন দেয় 2 নম্বরের শর্ট কোশ্চেনে যে ডিফাইন সেন্ট্রাল অরবিট বা ডিফাইন সেন্ট্রাল ফোর্স, তাহলে তখন তোকে লিখতে হবে যে দ্য পাথ ডেসক্রাইবড বাই এ পার্টিকেল, দ্য পাথ ডেসক্রাইবড বাই এ পার্টিকেল, কখন না ডেসক্রাইবড বাই এ পার্টিকেল মুভিং ইন এ প্লেন, যখন পার্টিকেলটা কোনো একটা প্লেনেতে মুভ করবে, মুভিং ইন এ প্লেন, the path described by a particle moving in a plane under a force, under a force which is always, which is always directed, which is always directed towards a fixed point। এই কথাটা তলায় আমি আন্ডারলাইন করলাম যেহেতু এইটাই হচ্ছে ভাইটাল কন্ডিশন, which is always directed towards a fixed point। আচ্ছা, under a force which is always directed towards a fixed point in the plane, in the plane is called, is called a central orbit, is called a central orbit। আচ্ছা, এর সাথেই বলছি and the corresponding force, and the corresponding force, ফোর্সটাকে বলা হবে কি, and the corresponding force is called the central force, corresponding force is called the central force। আর কি বললাম, আরেকটা টার্ম ইউজ করলাম and the fixed point, and the fixed point, সেই ফিক্সড পয়েন্টটাকে বলা হবে কি, and the fixed point is called the center of the force, is called the center of the force। ঠিক আছে, is called the center of the force। আশা করি তিনটে জিনিস এখানে, তিনটে টার্মের ডেফিনেশন আশা করি যা যা বললাম ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আচ্ছা, এবার দেখ এইখানে একটা রেজাল্ট আমরা কাজে লাগাবো, সেই রেজাল্টটা তোরা অলরেডি পড়েছিস আগে। এই যে ছবিটা এঁকেছি দেখ, এখানে পিওএন ট্রায়াঙ্গেলটা যদি নিস, তাহলে পিওএন ট্রায়াঙ্গেলটা এখানে হচ্ছে ফাইটাকে বলা হয় অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট অ্যান্ড রেডিয়াস ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ রেডিয়াস ভেক্টর হচ্ছে ওপিটা, ট্যানজেন্টটা হচ্ছে তোর পিটিটা, তাহলে পিটি আর ওপির মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে আমরা ফাই দিয়ে ডেসক্রাইব করি এখানে, বা ফাই হিসাবে ধরি। তাহলে ফাই যদি অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্ট অ্যান্ড রেডিয়াস ভেক্টর হয়, তাহলে পিওএন ট্রায়াঙ্গেল থেকে দেখ আমরা লিখতে পারবো সাইন ফাই ইজ ইকাল টু, সাইন ফাই ইজ ইকাল টু দেখ কত হয়ে যাবে না, লম্ব বাই অতিভুজ যদি করিস তাহলে সেক্ষেত্রে দেখ পাবি লম্ব মানে হচ্ছে আমাদের ওএন, ওএনটা পারপেন্ডিকুলার টেনেছি আমি। আচ্ছা, বাই অতিভুজ, এটা যদি পারপেন্ডিকুলার হয় এর বিপরীত বাহু অলওয়েজ কি হয়, লম্বের বিপরীত বাহু অতিভুজ হয়, তাহলে ওএন বাই ও পি। তার মানে দেখ এখান থেকে আর বাই পি পাচ্ছিস দেখ সমান, ঠিক আছে, সরি আর বাই পি নয়, এটা হবে পি বাই আর। ওএন মানে হচ্ছে দেখ স্মল পি, আর ওপি মানে হচ্ছে তোর কত না, ওপি মানে হচ্ছে দেখ স্মল আর, তাহলে পি বাই আর পেয়ে গেলি। তার মানে এখান থেকে দেখ চলে আসছে কত, পি ইজ ইকাল টু আর সাইন ফাই। খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, যে রেজাল্টটা এই চ্যাপ্টার দেখবি অনেক জায়গাতে কাজে লাগছে। আচ্ছা, এরপর তোরা ডেফিনেশনটার পরে নেক্সট হেডিং দে রেজাল্ট বলে দিয়ে দেখ এখানে কিছু রেজাল্ট লিখে নিবি, যে রেজাল্টগুলো পরবর্তীকালে এই চ্যাপ্টারে কাজে লাগবে। তার মধ্যে দেখ বলছি যে ইফ স্মল পি বি দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, if small p be the perpendicular distance কোথা থেকে কোথায় না, from the fixed point, যেটাকে আমি সেন্টার অফ ফোর্স বলছি আর কি, from the fixed point o on the tangent, on the tangent, on the tangent at p r comma theta, p r comma theta তে যে ট্যানজেন্টটা টেনেছি আমরা দেখ, ঠিক আছে, p be the perpendicular distance from the fixed point o on the tangent at p r comma theta, then রিলেশনটা হচ্ছে এটা 1 বাই পি স্কোয়ার ইজ ইকাল টু হয় 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 4 dr বাই ডি থিটা তার হোল স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট রিলেশন, এই রিলেশন ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারে দেখবি ডিডিউস করা আছে কিভাবে হচ্ছে আসছে না আসছে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা, এই ফর্মুলা এখানে আমাদের কাজে লাগবে দেখবি। 2 নাম্বার যেটা দেখালাম পি ইজ ইকাল টু, 2 নাম্বার ফর্মুলাতে বলছি পি ইজ ইকাল টু হচ্ছে আর সাইন ফাই, যেখানে পরিচয় কি দেবো না, হয় আর ফাই বিইং দ্য অ্যাঙ্গেল,
ফাই বিং দ্য অ্যাঙ্গেল, কার কার মধ্যে, না ফাই বিং দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট অ্যান্ড দ্য রেডিয়াস ভেক্টর। ফাই বিং দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট, আচ্ছা বিটুইন দ্য ট্যানজেন্ট পিটি লিখলাম, বিটুইন দ্য ট্যানজেন্ট পিটি অ্যান্ড দ্য রেডিয়াস ভেক্টর, ওপি। ঠিক আছে, এই দুটো রিলেশন কিন্তু এখানে তোদের অঙ্কগুলো যখন করব বা থিওরিগুলো যখন বলবো, থিওরি করার সময়ও দেখবি, প্রুভ করার সময় এই রেজাল্ট দুটো কিন্তু কাজে লাগবে। সুতরাং এই দুটো রেজাল্ট খুব ভালো করে এখানে দেখে রাখবি। আচ্ছা, এই প্রথমের যে অংশটা বললাম এটা দেখ সবারই কাছে তাহলে ক্লিয়ার হলো কিনা, বা যদি এখান থেকে কোনো কোশ্চেন থাকে বলতে পারিস কারোর।